আম্মুর হাতের এই তেহেরিটা যে এত মজা হয়, এটা চিকেন বা বিফ যেটা দিয়েই করা হয় খুবই মজা হয়। আর নর্মালি হচ্ছে চিকেন বিরিয়ানি বা চিকেন দিয়ে করলে অনেক সময় খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই তেহেরিটা খুবই মজার। তো তেহেরির জন্য আম্মু এখানে হচ্ছে মশলা রেডি করে নেবে। এখানে জয়ত্রী, জয়ফল, এলাচ, লং, দারচিনি আর একটা কালো বড় এলাচকে হচ্ছে বেটে নিবে আর কি মশলা করে। তো আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। ওই পাশে হচ্ছে মশলাটাকে বেটে নিছে, আর এই পাশে মাংসটাকে রান্না করার জন্য নিয়ে আসছে। তো মাংস রান্নার জন্য প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিল তেলের মধ্যে, এলাচ, লং, দারচিনি, বড় এলাচ, তেজপাতা, এগুলোকে একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজটাকে একটু ভেজে নেবে ভালো করে। আম্মু সব কিছু মানে সব রান্নাতেই একদম পেঁয়াজ লাল লাল করে ভাজে না, মানে একটু নরম হলেই সব মশলাপাতি দিয়ে দেয়। যেমন এখানে লবণ দিয়ে দিছিল, তারপরে যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিবে। এই মশলাকে একটু কাঁচা ফ্লেভারটা যাওয়ার জন্য ভেজে নিবে। এরপর যে মশলাটা আমি শুরুতে দেখাইছিলাম মশলাগুলো, ওই সবগুলোকে বেটে সুন্দর মতে এই মানে মিক্স করে দিবে আর কি মশলার সাথে, পেঁয়াজের সাথে। এটাকে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য। এরপর এর মধ্যে লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব দিয়ে দিবে। যেহেতু মানে তেহেরি, তো এখানে তো কোনো ধরনের আর হলুদ দিবে না। আর মশলাটা মানে যে মশলাটা আম্মু করছে, এই মশলাটার কারণে কিন্তু তেহেরির কালারটা এরকম সুন্দর একটা কালার হয়। এরপরে যে পানি দিয়ে সুন্দর মতো মশলাটাকে কষাই নিবে, একদম তেল উঠা পর্যন্ত ঢেকে দিবে কিছুক্ষণ। মশলাটাকে একদম মানে নাড়তে নাড়তে ভাজা ভাজা করে ফেলবে। মাঝে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। এই পর্যায়ে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, কাঁচামরিচের খেতে অনেক ভালো লাগে। তো এই যে এখন মশলাটা এরকম একদম ভাজা ভাজা করার পর এর মধ্যে চিকেন দিয়ে দেয়। আর তেহেরির মাংসটা আমরা যেমন বিফেরটা একদম ছোটো ছোটো করে তেহেরি কাট করে করি না, ঠিক সেমভাবে আম্মু চিকেনটাও তেহেরি কাট করে নিচ্ছে। এখানে হচ্ছে 2.5 কেজি মুরগির একটা ফুল মুরগি ছিল আর কি। তো এই যে সুন্দর মতো এটাকে কিন্তু দেখাইছে অনেক ফাস্ট, বাট এটাকে কিন্তু মুরগিটা দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে মশলার সাথে তারপর ঢেকে দিছিল। চিকেন থেকে যে পানিটা ছাড়ছিল ওই পানিটা দিয়ে চিকেনটাকে একবার কষানো হচ্ছে। এই যে পানিটা কিন্তু শুকাইতে শুকাইতে মুরগিটাকে একটু এরকম ভাজা ভাজা করে ফেলবে আর কি, মানে সুন্দর মতো কষায় নিবে। ভাজা ভাজা মানে কষানো আমি মিন করতেছি। তো এই যে এটাকে সুন্দর মতো যখন তেল তুল উঠে যাবে, একদম মানে কষানোটা হয়ে যাবে, তখন এর মধ্যে আরেকটু পানি দিয়ে চিকেনটাকে ফাইনাল সেদ্ধ করে নিবে। মানে 2বার পানি দিচ্ছে, 2বার বলতে হচ্ছে একবার তো চিকেন থেকে পানি ছাড়ছে, ওটা দিয়ে সুন্দর মতো কষাইছে। এরপর আরেকটু জাস্ট পানি দিয়ে নিচ্ছে, এটা দিয়ে সুন্দর মতো মাংসটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ব্রয়লার মুরগি অতটা হচ্ছে সময় লাগে না, আর ব্রয়লার মুরগি দিয়ে এতে এইটা আমাদের কাছে বেশি ভালো লাগে। নর্মালি আমরা খাওয়ার জন্য হচ্ছে দেখা যায় লেয়ার মুরগি যেগুলো, ওগুলো খাই, বাট এই তেহেরির জন্য এই চিকেনটাই আমাদের কাছে কেন জানি অনেক ভালো লাগে। তো এই যে সুন্দর মতো এখন চিকেনটাকে রান্না করে নেবে, একদম সুন্দর মতো পানি শুকায় ফেলবে, একদম হচ্ছে কষানো একদম শুকনো শুকনো করে ফেলবে আর কি। যখন এরকম তেল উঠে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে থেকে এই যে চিকেনগুলোকে উঠায় ফেলবে কড়াই থেকে আর কি। তো চিকেনগুলোকে সুন্দর মতো আগে উঠায় নিবে, একটু ঝেড়ে ঝেড়ে উঠানোর চেষ্টা করবে যাতে একটু মশলা থেকে যায়, বাট মশলা যেহেতু একদম শুকায় ফেলা হয় চিকেনের সাথে মোটামুটি চলে যায় আর কি। তারপর যে তেলটা থাকে এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে হচ্ছে চালটা ভেজে নেবে। এখানে আরেকটু তেল দিয়ে নিছিল সুন্দর মতো। এখন চালটাকে মোটামুটি ভেজে নেবে 5 থেকে 6 মিনিটের মতো। আমরা যে পোলাও রান্নার সময় যেরকম চাল ভেজে নেই ওরকম আর কি। চালটাকে এমন ধুয়ে নিছিল, পানিটা ঝরায় নেওয়ার সময় ছিল না, যার কারণে পানিটা আর ঝরায় নেই। তো এই যে চালটাকে এখন ভালো করে মিক্স করবে মশলার সাথে, মোটামুটি 4-5 মিনিট সুন্দর করে চালটাকে ভেজে তারপর এর মধ্যে হচ্ছে পানি অ্যাড করে দিবে। এর মধ্যে হচ্ছে পাতিলটা চেঞ্জ করে নিছে, যেহেতু এটা কড়াইতে ভাজতেছিল। তারপরে এই যে সুন্দর মতো ভাজার পর এখানে পানি দিয়ে দিল। আম্মু চাল দিছিল 2 পট। তো 2 পটের মধ্যে আম্মু এখানে 4 পট পানি দেওয়ার কথা, তো 3.5 পট পানি দিছে, আর 1/2 পট হচ্ছে আম্মু লিকুইড দুধটা দিছে আর কি। দুধটা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর এখানে চাল 2 পট বলতে 500 গ্রাম, মানে আধা কেজি চালের বিরিয়ানি রান্না করা হয়েছিল। সরি, বিরিয়ানি না, তেহেরি। তো এই যে সুন্দর মতো কিছু কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে, লবণ দিয়ে দেওয়া হয়েছিল, পানিটা শুকায় যাবে। এরপর হচ্ছে আম্মু সব চিকেন অ্যাড করে দিবে আর কি। তো পানিটা শুকানোর মধ্যেই হচ্ছে কয়েকবার নেড়ে চেড়ে দেখবে। আর যেহেতু দুধ দেওয়া হলো না, এরকম দেখে মনে হয় যে একদম কাদা কাদা হয়ে যাচ্ছে, বাট এতে ভয় পাওয়ার কিছু নেই, কাদা কাদা আসলে হয় না। দুধটা যেহেতু একদম হোয়াইট থাকে, যার কারণে দেখে মনে হয় সব মানে গলে যাচ্ছে। তো পানিটাই যে দেখলেন, তো একদম যখন শুকায় আসবে তখন এর মধ্যে হচ্ছে চিকেনগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আম্মু হচ্ছে ঢেকে দিবে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। কারণ চালটাও সুন্দর করে ফুটে উঠবে, একদম মশলার ঘ্রাণ সব কিছু মানে সব কিছুর সাথে ঠিকঠাক হবে আর কি। তো এই যে চালটাকে মানে ঢেকে দিছিল আম্মু, এর মধ্যে যে দেখেন আমাদের তেহেরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আরেকবার আম্মু নেড়ে আবার ঢেকে দিছিল। আর বিরিয়ানি বলতেছি বারবার, তেহেরির হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিনি। চিনিটা লাস্টে দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার প্লাস টেস্ট আসে। আমরা সবসময় এরকম চিনি দিই তেহেরিতে। তো কালকের ডিনারে ছিল হচ্ছে আমাদের
চিকেন কাবাব। এই চিকেন কাবাবটা এত বেস্ট হয়েছে, মানে আমাদের খাওয়া বেস্ট বা আমাদের বানানো বেস্ট একটা কাবাব ছিল। সবাই 2-3টা করে খাইছে আর কি। সবাই বলতে আমরা আসলে বাসার মানুষই। তো এই যে এখানে তেহেরি নিয়ে বসছি, কাবাব নিয়ে বসছি। আমি অনেক দিন পর তেহেরি খাইছি, প্রায় 4 মাস, মানে 4-5 মাস পর তেহেরিটা খাওয়া হয়েছে। খুব মানে ভাল লাগতেছিল খেয়ে। আর আমি এরকম চিকেন তেহেরি দেখা যেত আগে মাসে 2-3বার করে খেতাম রান্না করে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।